আপনি যাকে ভালোবাসছেন খেলার জন্য, আমি ঘৃণা করি তাকে আল্লাহর জন্য। আপনি যাকে ভালোবাসছেন তথাকথিত তার নৈপুণ্যের জন্য, আমি তাকে ঘৃণা করি তার সমকামিতাকে সমর্থন করার জন্য। এখানে পার্থক্য হয়ে যায় কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা অসত্য। শয়তান আমাদের চোখের উপরে প্রলেপ দিয়ে দিয়েছে, আমরা ভালো মন্দ বোঝার মতো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। নানান বিনোদনের নামে, হাসি তামাশার নামে, মজার নামে, খেলাধুলার নামে আমাদের ইমানি চেতনাগুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ দ্রোহী, আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহী, অভিশপ্ত কর্মের সমর্থনকারী, কাফের মুশরিক, তারা তাদের নৈপুণ্য করতে পারে তাদের ব্যাপার। এজ এ মুসলিম আমার কাছে সেটা কখনো পছন্দের তালিকা শীর্ষে হবে। তাদের জন্য পাগল পরা হয়ে তাদের নাম লেখা, নাম খচিত জার্সি আমি পরে বেড়াবো। নিজের বাবা, নিজের মা, তাদের মহব্বত জীবনে এতটা দেখায় না যুবকরা। নিজের ভাই বোনের প্রতি এতটা ভালোবাসা দেখাতে পারে না। নিজের শিক্ষকের প্রতি এতটা ভালোবাসা দেখাতে, কোথাকার কোন দেশের খেলোয়াড়, যেই দেশের খেলোয়াড়ের সাথে আমার দেশের, যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, সে দেশের এম্বাসিও হয়তো আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও হয়তো সে দেশে নাই, ধর্মীয় কোনো সম্পর্ক নাই, বরং আরো উল্টাটা আছে। আমি মুসলমান, সে অমুসলমান, আমি তাওহীদে বিশ্বাসী, সে মুশরিক, আমি মুসলমান, সে কাফের, আমি আল্লাহর বিধানে বিশ্বাস করি, সে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুদ্ধ করে। এরকম মানুষ কোন মুসলমানের সন্তানের কাছে পছন্দনীয় হতে। কিন্তু আজ সেটা খেলার নাম দিয়ে আমাদের কাছে শয়তান গিলাচ্ছে আমাদের, ঠিক না ঠিক? এগুলো ইমানের গুরুত্বপূর্ণ পাঠ ভাইরা আমার। ইমান মানে শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বললেন আর ইমানদার হয়ে গেলেন, এত সস্তা জিনিস না। যখনই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর মুহাম্মদ তিনি আল্লাহর পাঠানো দূত, রাসূল, আল্লাহ তাকে পাঠিয়েছেন, তখন আল্লাহর সকল বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নির্দেশ নিষেধ, এই সবগুলোকে আপনি মেনে নিয়েছেন, সারেন্ডার করেছেন। এরপর যদি এর বরখেলাফ করেন, এর উল্টাপাল্টা করেন, তাহলে আপনার ইমানের ভিতর ত্রুটি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ত্রুটিমুক্ত ইমান আনয়ন করার তৌফিক দান। আখিরাতে শেষ হাতে হাসতে চাইলে, চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে সফল হতে হলে 4 শর্তের 1 নম্বর হলো ইমানটা ঠিক থাকতে হবে। ইমানের যে দাবি সেগুলো পূরণ করতে হবে। ইমানের দাবি হলো ভালোবাসা হবে আল্লাহর জন্য, আর শত্রুতা, বিদ্বেষ, অপছন্দ হবে কার জন্য? আল্লাহর জন্য। একজন মানুষ অনেক যোগ্য, অনেক ভালো নৈপুণ্য দেখাতে পারে,